পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিলেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন অবশ্যই মুমিনগণ সফল হয়েছে এবং যারা সালাতের মধ্যে বিনয় হয় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন মুমিনগণ সফল, আর যারা ঈমান আনয়ন করেছেন তারাই হলো সফল। তাহলে কি ঈমান আনয়ন করতে হবে কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আমাদের কি আনতে হবে? ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় জানিয়ে দিলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা গায়বের উপরে ঈমান আনয়ন করেছে, যারা গায়বের উপরে বিশ্বাস করেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, এবং সালাত কায়েম করে। এইখানে বলা হয় না যারা সালাত আদায় করে, বলা হয়েছে সালাত কায়েম করে। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে তারাই হলো সফল। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেলেন? যারা গায়বের উপরে বিশ্বাস স্থাপন করে এবং সালাত কায়েম করে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে, আল্লাহর দেওয়া মাল থেকে, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি মুমিন বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, হে ঈমানদারগণ তোমাদের উপরে যেই কিতাব নাজিল হয়েছে, তোমাদের উপরে যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাবকে আঁকড়ে ধরো। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করো। আখিরাতের উপরে যদি বিশ্বাস স্থাপন করতে পারো, পবিত্র কোরআনুল কারীমকে যদি আঁকড়ে ধরতে পারো, তাহলে কি হবে? ফায়দা হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি যাদেরকে দয়া করে হেদায়েত দান করেছি, ইসলামের উপরে অটল রেখেছি, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল, তারাই হচ্ছে কামিয়াব, তারাই হচ্ছে আসল সফলতা পেয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত সুধী, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বোঝালেন? যারা আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছে, যারা গায়বের উপরে বিশ্বাস স্থাপন করেছে, যারা কোরআনটাকে আঁকড়ে ধরেছে, যারা আখিরাতকে বিশ্বাস করেছে, তারাই হলো মুমিন, তারাই হলো সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য জায়গায় জানিয়ে দিলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আর-রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন মুমিনদের গুনাহগুলো হলো 8টা, মুমিনদের বৈশিষ্ট্য হলো 8টি। এই বৈশিষ্ট্য মুমিনদের মধ্যে থাকবে, মুমিনদের এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। মুমিনরাই হলো এই 8টি বৈশিষ্ট্যের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন আত-তাইবুন, যারা তওবা করে, ওয়াল আবিদুন, যারা ইবাদত করে, ওয়াল হামিদুন, যারা প্রশংসা করে, ওয়াস সাইহুন, যারা রোজা রাখে, ওয়াল রাকিউন, যারা রুকু করে, ওয়াস সাজিদুন, যারা সিজদা করে, ওয়াল আমিরুনা বিল মা'রুফ, যারা সৎ কাজের আদেশ দেয়, ওয়ান নাহুনা আনিল মুনকার, যারা অসৎ কাজের নিষেধ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, এরাই হলো সীমার মধ্যে আছেন। অবাশশিরিল মুমিনিন, আর মুমিনদের জন্যই হলো সুসংবাদ। সুবহানাল্লাহ। মুমিনদের জন্যই কি? সুসংবাদ।
মুমিনদেরকে আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন। আল্লাহ জানিয়ে দিলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনরা সফল। আল্লাহ কিন্তু বলে নাই যে মুমিনরা সফল হবে, মুমিনরা সফল হচ্ছে তা না। আল্লাহ এখানে কি বলে দিয়েছেন? قد أفلح المؤمنون, মুমিনরা সফল হয়ে গিয়েছে, মুমিনরাই সফল। সুবহানাল্লাহ।